105 বছরের পুরনো ইন্ডিয়া পোস্ট অফিসে এইবার একটা বিরাট বড় পরিবর্তন আসছে। পরিবর্তনটার নাম হচ্ছে পোস্ট অফিস 2.0। আর এটা একটু আধটু নয়, অনেক বড় একটা পরিবর্তন। এই পরিবর্তনে জিডিএস এর ওপর বিরাট বড় প্রভাব পড়বে। এখানে জিডিএসকে কি রোল দেওয়া হবে এই 2.0-তে, এছাড়াও স্যালারি কি তোমাদের বাড়বে এই আপডেটের পর, এবং জিডিএস কর্মচারীদেরকে কি কাজ করতে হবে, আর সবথেকে বড় ইনফরমেশন এইবার নতুন নিয়োগে কি পরিবর্তন হবে এই আপডেটটা আসার পর, সমস্ত বিষয় তোমাদেরকে ক্লিয়ার করে বলবো। যারা জিডিএসে কর্মরত আছো বা যারা জিডিএস এর নতুন নিয়োগের অপেক্ষায় আছো, সকলের জন্য এটা খুব ইনফরমেটিভ একটা ভিডিও। কমপ্লিট দেখো, কারণ একটু আধটু নয়, হিউজ বড় ডিফারেন্স তোমাদের আসছে। দেখো, বর্তমানে যে আপডেটটা তোমাদের আসতে চলেছে তার নাম হচ্ছে পোস্ট অফিস 2.0। মানে এর আগে যেটা ছিল সেটা পোস্ট অফিস 1.0। আর এই 1.0 পর্যন্ত পোস্ট অফিস কিন্তু একেবারে নর্মাল ছিল। নর্মাল কেমন? সিম্পল, ডাক বিভাগে যেমন হয় চিঠি পৌঁছানো, এই সমস্ত কাজ করতো। কিন্তু 2014 সালের পর আমরা দেখেছি এই পোস্ট অফিস কিন্তু ডিজিটাল ফরম্যাটে চলে আসে, মানে ডিজিটালের দিকে শিফট হয়ে যায়, যেখানে চিঠি বিলানোর সাথে সাথে সিবিএস মানে এখানে কোর ব্যাংকিং শুরু হয়, আইপিপিবি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকেরও কাজ শুরু হয়, এছাড়াও আধার কার্ডের যেসব সার্ভিস সেগুলো এখানে প্রোভাইড করা শুরু করে 2014 সালের পর। 2014 সালের পর কিছুটা হলো আমরা পোস্ট অফিসকে দেখেছি ডিজিটাল যেসব ইকুইপমেন্ট সেগুলো ব্যবহার করতে, কিছুটা স্মার্টলি ওয়ার্ক করতে, এটা আমরা দেখেছি। কিন্তু এইবার এর আপডেট ভার্সন, এর আগে যেটা সেটা 1.0, এর আপডেট ভার্সন আসছে 2.0। এখানে কিন্তু বিরাট বড় পরিবর্তন, টোটালটাই পরিবর্তন হয়ে যাবে। এতদিন 1.0-তে কি হতো না, একটা ডিভিশন তার যে মেন ব্রাঞ্চ সেখান থেকে একেবারে ইন্ডিয়া যে পোস্ট ডিপার্টমেন্ট সেখান পর্যন্ত আপডেট দেওয়ার জন্য অনেকটা সময় লাগতো। ধরো একটা ডিভিশনে কোনো একটা কাজ হলো, তার যে আপডেট সে আগে কাজ করবে, সমস্ত ডেটাটা কালেক্ট করবে, সেই ডেটাটা সাব ব্রাঞ্চে পাঠাবে, সেখান থেকে মেন ব্রাঞ্চ, তারপর সে যাবে একেবারে ডিপার্টমেন্ট অফ পোস্টের কাছে। এটাতে অনেক টাইম লাগে। কিন্তু এইবার সমস্ত কিছু ডিজিটাল ফরম্যাট হয়ে যাবে, যেখানে এআই বেসড কাজ করানো হবে। এআই তোমরা সকলে জানো, আর কারো জানতে বাকি নেই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো সেগুলোকে এখানেও ইন্ট্রোডিউস করে দেওয়া হবে। সমস্ত কিছু ডিজিটাল ফরম্যাটে কাজ হবে, একেবারে লাইভ রেকর্ডিং। মানে এখানে মেন ব্রাঞ্চে, এখানে যে ডিভিশন কি কাজ হচ্ছে সেটা মেন ব্রাঞ্চে দেখতে হবে, মেন ব্রাঞ্চে কি আপডেট আছে সেটা একেবারে লাইভ, কাজটা চলাকালীন একেবারে ডিপার্টমেন্ট অফ পোস্টও কিন্তু দেখতে পাবে যে কি কাজ চলছে, একেবারে সব কিছু লাইভ রেকর্ডিং চলবে। বুঝতে পারছো? এর জন্য জিডিএস এর রোল কি থাকবে না, জিডিএসকে নিত্য নতুনভাবে এখন কিন্তু ট্রেনিং দেওয়া হবে সমস্ত কিছু ইকুইপমেন্ট ব্যবহার করার জন্য, সমস্ত কিছু টেকনোলজির দিক থেকে সমস্ত জ্ঞান তার অর্জন করার জন্য তার যে ট্রেনিং হয়, প্রাপ্ত ট্রেনিং, সেটা কিন্তু দেওয়া হবে। বোঝা গেল? স্যালারির যদি কথা বলি, স্যালারি কি বাড়বে? ডেফিনেটলি বাড়বে, কারণ এইবার তোমাদের জিডিএস এর কাজের টাইম বাড়বে। এতক্ষণ তোমরা কি দেখেছো 3 থেকে 4 ঘন্টা ওয়ার্ক হয়, কিন্তু এইবার জিডিএস এ কাজের টাইম হয়ে তোমাদের বেড়ে ওঠা 8 থেকে 10 ঘন্টায় পৌঁছে যাবে। এখন ভারত সরকার এই পোস্ট অফিসের উপর একটা উদ্যোগ নিয়েছে। এতদিন পোস্ট অফিস ভারতবর্ষের একটা ডিপার্টমেন্ট হিসেবে পুরো লসে চলছিল, কিন্তু সেটাকে এবার ওপরের দিকে মানে লাভে ওঠানোর চেষ্টা করছে ভারত সরকার, যেখানে সমস্ত নিত্য নতুন টেকনোলজি ইন্ট্রোডিউস করছে এবং এই পোস্ট অফিসকে ওপরের দিকে ওঠাচ্ছে। এমনকি এখানে একটা জিনিস আসতে চলেছে যেটা একেবারে আমাদের কল্পনার বাইরে। পোস্ট অফিসের জিডিএসের এখন কাজ শুধুমাত্র চিঠি বিলানো থাকবে না, এছাড়াও জিডিএস এর অনেক কাজ থাকবে। মানে এক কথায় বলতে পারো জিডিএসকে বলা হবে পোস্ট অফিসের ম্যানেজার। মানে জিডিএস এর সমস্ত প্রকার কাজ থাকবে, অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন করা, যে পোস্ট পেমেন্ট ব্যাংক তার ট্রানজ্যাকশন করা, সমস্ত কিছু A to Z ভারত সরকারের যে সমস্ত নিত্য নতুন টেকনোলজি, বুঝতে পারছো, টেকনোলজির কাজ এখন দেওয়া হবে কিন্তু এবার থেকে জিডিএসকে। মানে যখন এই আপডেটটা লাগু হয়ে যাবে সেই সমস্ত কাজ দেওয়া হবে জিডিএসকে গিয়ে কিন্তু প্রচার করতে হবে সেই সমস্ত টেকনোলজির ব্যাপারগুলো। তো বোঝা যাচ্ছে এতে জিডিএস এর যে কাজ সেটা কিন্তু একটু বেড়ে যাবে 8 থেকে 10 ঘন্টা, এবং স্যালারিও ডেফিনেটলি বাড়বে। যদি বলে রাখি নতুন নিয়োগ, ডেফিনেটলি নতুন নিয়োগে পরিবর্তন আসবে এই আপডেটটা আসার পর। এখানে যে আপডেটটা আসছে সেটা কি জানো? আইটি 2.0। আইটি 2.0 অর্থ কি জানো? আইটি 2.0 অর্থ হলো এখন শুধুমাত্র জিডিএস যে চিঠি বিলাবে সেটা তো নয়, চিঠি হচ্ছে ড্রোনের মাধ্যমে বিলানো হবে। এটা ট্রায়াল অলরেডি হয়ে গেছে। পোস্ট অফিসের ড্রোন তো তোমরা সকলে জানো, যেগুলো আকাশে ওড়ে, ব্যাটারি চালিত একটা যান হয়, সেই ড্রোনের মাধ্যমে
চিঠি বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়ে আসা হবে। তো সেটা অলরেডি একটা টেস্টিংও হয়ে গেছে। খুব শীঘ্রই আগামী 1 থেকে 2 বছরের মধ্যে হয়তো আমাদের বাড়ির সামনাসামনি যে পোস্ট অফিসের যে ডিভিশন যে ব্রাঞ্চগুলো আছে সেখানেও আমরা দেখতে পাবো। তো সেগুলোর মাধ্যমে অপারেটিং করে বাড়িতে বাড়িতে যেসব পার্সেল, চিঠিপত্র, যা সমস্ত জিনিস হয় সেগুলো বেলানো হবে। তো সেই কারণে নিয়োগে তো তোমাদের পরিবর্তন আসবেই। এতদিন কি হতো, সিম্পল 10 পাস, কোনো পরীক্ষা নয়, কিচ্ছু না। কিন্তু যখন থেকে 2.0 চলে আসবে, যদিও এটা এখনো অফিসিয়াল আপডেট নেই যে এই পরিবর্তনটা আসবে কিনা, মানে আমি যেটার কথা বলছি 2.0 তো ডেফিনেটলি আসবে। এরপর যেটা হবে সেটা আমি বলছি কি না, নতুন নিয়োগে তোমাদের আইটিআইটা কিন্তু ম্যান্ডেটরি করতে পারে। কেন এটা করতে পারে ম্যান্ডেটরি? কারণ এখানে সমস্ত কিছু টেকনোলজির ব্যাপার থাকবে, বুঝতে পারছো? টেকনোলজির ইনফরমেশন কাদের থাকে? যারা আইটিআই করে। তো এখানে এইবার থেকে হয়তো সিম্পল 10 পাস নয়, 10th সাথে সাথে আইটিআইও চা হবে। এতদিন আমরা যেটা দেখে এসেছি সিম্পল 10 পাসে আমরা পোস্ট অফিসে চলে গেছিলাম, সেই পোস্ট অফিস লোকাল ট্রেনের থেকেও স্লোতে কাজ করে, আর সেই সমস্ত নয়, একেবারে অ্যাডভান্স লেভেলে সমস্ত কিছু হাই এন্ড টেকনোলজির যেসব ইকুইপমেন্ট সেগুলোকে ব্যবহার করা হবে পোস্ট অফিসে, এবং পোস্ট অফিসে সমস্ত কিছু ডিজিটালিভাবে কাজ করা হবে। তো বোঝা যাচ্ছে এটারই অর্থ হচ্ছে পোস্ট অফিস 2.0 আপডেটটার নাম। তো এই আপডেটটা যদি লাগু হয়ে যায় তখন দেখবে কিন্তু নতুন নিয়োগে তোমাদের 10th সাথে সাথে আইটিআইটা কিন্তু ম্যান্ডেটরি করতে পারে। যেহেতু এখানে টেকনোলজির ব্যাপার থাকবে তো এগুলো তো তোমাদেরকে আগে জানতে হবে। এখন যারা বর্তমানে জিডিএসে ঢুকে গেছে তাদের সমস্যা নেই, তাদেরকে সেগুলো ট্রেনিংয়ের মাধ্যমে শেখানো হবে, একটু টাইম লাগবে ঠিকই, কিন্তু হয়তো এরপর থেকে আইটিআই তোমাদের করানো হতে পারে। যদিও এই ব্যাপারে আপডেট আসেনি, যদি আপডেট আসে আমি তোমাদের ইনফরমেশন দিয়ে দেবো। কিন্তু আমি এখন একটাই কথা বলবো, 10 পাস করে রেখে কেউ সরকারি চাকরির ভরসায় থাকবে না। দিন যত আগের দিকে যাচ্ছে সমস্ত কিছু আপডেট হচ্ছে, এখন পুরো দুনিয়াটাই কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলছে, এআই। সেই কারণে বলবো আইটিআই এছাড়াও যেসব আমাদের নিত্য নতুন টেকনোলজি সব শিক্ষাগুলো হয় সেগুলোকে তোমরা এক্সট্রা করে কোর্স যা হয় সেগুলো তোমরা করে রাখতে পারো। সিম্পল 10 পাসে কোনো চাকরির ভরসায় থাকবে না। দেখতে পাচ্ছ পোস্ট অফিসেও নতুন আপডেট লাগু হচ্ছে খুব শীঘ্রই 2.0, এটা আসতে খুব বেশি দেরি নয়, আর এটা এসে গেলে সমস্ত কিছু ডিপার্টমেন্টের কিন্তু পরিবর্তনটা হয়ে যাবে। তো আশা করছি পুরো আপডেটটা আমি তোমাদের বোঝাতে পারলাম। যদি বলে রাখি এই বছরের নিয়োগে কোনো পরিবর্তন আসবে না। যদি এই বছরের নিয়োগটা আসে আগস্ট মাসে, যেমন ছিল সিম্পল 10 পাস, নো এক্সাম, অনলি মেরিট বেস্ট, সেম থাকবে। এখন কিন্তু পরিবর্তনটা আসবে না, এই পরিবর্তনটা আসতে কম করে 1 বছর টাইম লাগবে। তো বোঝা গেল এখন তো তোমরা পেয়ে যাবে, কিন্তু আগামী বছর থেকে পাবে কিনা সেটাই হচ্ছে একটা বিষয়। তো যারা যারা মাধ্যমিক পাস করে আছো আমি বলবো তোমরা যদি অন্য কোনো এসএসসি বা অন্য কোনো রেলওয়ে ডিপার্টমেন্টে দেখছো খুব ভালো, আদারওয়াইজ তোমরা কিন্তু তোমাদের যে বর্তমানে যুগ অনুসারে যেসব কোয়ালিফিকেশান সেগুলো কিন্তু একটু করে বেটার তৈরি করে রাখো। তো আশা করছি তোমরা পুরো বিষয়টা বুঝতে পারলে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স খোলা থাকছে, কমেন্টে কমেন্ট করে জানাও। আর এরকমই প্রতিটা লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো চলো বন্ধুরা, দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।